হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার একদম দোরগোড়ায় এসে পৌঁছেছি। শেষ মুহূর্তে সেটা প্রস্তুতি নিচ্ছি এবং আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস সেটি হলো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা বিস্তারিত কিছু তথ্য দেখব এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প সমূহ যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স কিন্তু রয়েছে। তো ইনফরমেশন অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল এবং ভেরিয়াস স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমরা সম্পূর্ণ তথ্য দেখব। আজকের ক্লাসটা কিন্তু কোনো রকম এমসিকিউ ক্লাস নয়, কিন্তু প্রচুর প্রচুর তথ্য রয়েছে অনলাইনার হিসাবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা কুইক রিভিশন হয়ে যাবে এবং এইখান থেকে তোমাদের যে ট্র্যাডিশনাল কালচার রয়েছে যে টপিকটা, সেইখান থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। দেখো, 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত? তো পশ্চিমবঙ্গের আয়তন হয়ে যাবে, দেখো, 88,752 বর্গ কিলোমিটার এবং ভারতের মোট আয়তনের 2.77% এটি। তো পশ্চিমবঙ্গের আয়তন কত পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে 88,752 বর্গ কিমি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গ আয়তনে ভারতের কততম রাজ্য? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ 14তম রাজ্য। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? তো 2011 সালের যে আদমশুমারি হয়েছিল সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,13,47,736 জন। তো গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? অর্থাৎ জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত? সেটা হয়ে যাবে 4র্থ। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত? তো পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ গোটা ভারতের মধ্যে 13.4%। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কত? তো পশ্চিমবঙ্গের 2011 সালের আদমশুমারি অনুযায়ী শহরের সংখ্যা 195টি। তো পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা কত? দেখো, পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা 38,700টি গ্রাম রয়েছে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি? অর্থাৎ সর্বাধিক কোন জেলাতে জনসংখ্যা রয়েছে? সেটা হচ্ছে উত্তর 24 পরগনাতে সর্বাধিক জনসংখ্যা রয়েছে। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা নিচের কোনটি? অর্থাৎ সব থেকে কম জনসংখ্যা কোন জেলাতে রয়েছে? সেটি হয়ে যাবে দার্জিলিং। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা নিচের কোনটি? তো পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা সেটা হবে কলকাতা। কত বর্গ কিমি? মাত্র 187.33 বর্গ কিমি। এবং পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা নিচের কোনটি? সেটা হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কে কোন জেলা থেকে বিলং করো এবং তোমাদের জেলার কোন জিনিসটা বিখ্যাত সেই সম্পর্কেও কিন্তু মেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে। ওকে, নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার তপশিলি জাতির সংরক্ষিত আসন সংখ্যা কত? তো লোকসভাতে পশ্চিমবঙ্গের রাজ্যের তরফ থেকে তপশিলি জাতি বা এসসির, ঠিক আছে, সংরক্ষিত আসন সংখ্যা 10টি। সিমিলারলি দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার তপশিলি উপজাতি সংরক্ষিত আসন সংখ্যা কত? অর্থাৎ এসটির, সেটা হবে 2টি। এবং দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার সাধারণ আসন সংখ্যা কত? তো সাধারণ আসন সংখ্যা 30টি। এবার প্রশ্ন আসবে, পশ্চিমবঙ্গের লোকসভার মোট আসন সংখ্যা কত? তো দেখো, আমরা প্রথমে কি দেখলাম? এসসি 10টা, এসটি 2টো, এবং যেটা হচ্ছে ইউআর নর্মাল সাধারণ সেটা হচ্ছে কত? 30টা। তো টোটাল কত? 42টা। তো সঠিক হয়ে যাবে 42টি কি রয়েছে লোকসভার মোট আসন সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে। পরীক্ষাতে এটাই এসে থাকে। সিমিলারলি দেখো, পশ্চিমবঙ্গে যে আইনসভা রয়েছে নিজস্ব, সেটা হচ্ছে বিধানসভা। তো পশ্চিমবঙ্গের বিধানসভায় তপশিলি জাতির সংরক্ষিত আসন সংখ্যা কত? যেটা হয়ে যাবে 68টি। তারপর দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভায় তপশিলি উপজাতির সংরক্ষিত আসন সংখ্যা কত? 16টি। এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা, সাধারণ আসন সংখ্যা কত? 210টি। এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা কত, যেটার উপর ভোট হয়ে থাকে যে সংখ্যার উপর থেকে? তো সিমিলারলি দেখো,
এসসি 68, এসটি 16 এবং ইউআর যেটা হচ্ছে 210। তো টোটাল করলে দাঁড়ায় 294, অর্থাৎ 294টি কি রয়েছে পশ্চিমবঙ্গের আইনসভা অর্থাৎ বিধানসভায় মোট আসন সংখ্যা। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধান, এবং ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে কে বলতে গেলে প্রথম স্থানেই থাকে পশ্চিমবঙ্গ। ওকে, তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত? তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। 22 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের মোট মহকুমার সংখ্যা কত? তো মহকুমার সংখ্যা হয়ে যাবে 66টি। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি, তো সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। 24 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নেন নিচের কোন ব্যক্তি? তো রাজ্যপাল হিসাবে প্রথম শপথ নিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপর দেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন নিচের কোন মুখ্যমন্ত্রী? তো সঠিক উত্তর হবে জ্যোতি বসু সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রী হিসাবে পদে ছিলেন। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কি? এটা দেখো প্রথম বাংলা বলেছে, বাংলা সংবাদপত্র সেটা হয়ে যাবে সমাচার দর্পণ। এবং যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কি, সেটা হয়ে যাবে জেমস হিকির বেঙ্গল গ্যাজেট। এটা ইংরাজি ভাষায় ছিল, তো সেই জন্য শুধুমাত্র প্রথম সংবাদপত্র, আর যদি বাংলা মেনশন করে দেয় তখন হয়ে যাবে সমাচার দর্পণ। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? তো বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট, সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া স্টেশন হয়ে যাবে বৃহত্তম রেল স্টেশন। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন, ব্যস্ততম অর্থাৎ বিজিয়েস্ট, সেটা হয়ে যাবে শিয়ালদহ। তারপর দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি বা কোথায়, অর্থাৎ লংগেস্ট প্ল্যাটফর্ম, সেটি হয়ে যাবে কোথায়? খড়গপুরে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি বা কি? তো পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ হয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজ, যেটা 1835 সালে স্থাপিত হয়েছিল। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রথম কলেজ হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতা, যেটা 1700 সালে স্থাপিত হয়। তারপর দেখো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? সেটি হয়ে যাবে বেথুন কলেজ, কলকাতা। তারপর দেখো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হয়ে যাবে দার্জিলিং। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে বর্ধমান জেলার আসানসোল, আসানসোল সব থেকে উষ্ণতম স্থান পশ্চিমবঙ্গের। তারপর দেখো 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? বহুবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে, সেটা হয়ে যাবে সান্দাকফু। উচ্চতা, এটা পয়েন্টটা হবে না, এটা হচ্ছে কমা হবে, ঠিক আছে, 3636 মিটার, এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ হয়ে যাবে জেলেপা গিরিপথ। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? সেটা হয়ে যাবে সল্টলেক স্টেডিয়াম বা যুব ভারতী ক্রীড়াঙ্গন, এটারই নাম কি? সল্টলেক স্টেডিয়াম। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ এবং রেল সেতু নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ এবং রেল সেতু। দৈর্ঘ্য দেখো 2245 মিটার, বা আমরা যদি কিলোমিটারে করি প্রায় 2.2 কিলোমিটার। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধও হয়ে যাবে ফারাক্কা বাঁধ। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু কোনটি? তো বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হয়ে যাবে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের অপর নাম কি? রবীন্দ্রনাথ সেতু। দেখো দৈর্ঘ্য 457 মিটার। তারপর দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি?
সেটা হয়ে যাবে বিদ্যাসাগর সেতু, প্রায় 2700 ফুট। বিদ্যাসাগর সেতুর অপর নাম কি রয়েছে? দ্বিতীয় হুগলি সেতু। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা শিক্ষিত জেলা নিচের মানে কোনটি? এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে, সরি এর জন্য। ঠিক আছে, কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা কি জেলা? শিক্ষিত জেলা। ওকে, এবং কত শতাংশ? এটা রিসেন্ট ডাটা অনুযায়ী প্রায় 80.16%। এটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু পূর্ব মেদিনীপুর হয়ে যাবে সর্বাপেক্ষা শিক্ষিত জেলা। পিডিএফ এ আমি এটা ছেড়ে দেবো, তোমরা কিন্তু পিডিএফটা কালেক্ট করার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে স্থাপিত হয়? 1857 সালে। নেক্সট দেখো কলকাতার নামকরণ কে করেন বা প্রতিষ্ঠাও বলতে পারো? তো সঠিক উত্তর হবে জব চার্নো। কত সালে? 1690 সালে। ওকে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ সেটি হয়ে যাবে শহীদ মিনার, 165 ফুট। নেক্সট দেখো 47 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? এটা কিন্তু ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতু হয়ে যাবে জয়ী সেতু, 2.7 কিলোমিটার। 48 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাঁধ কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে দামোদর বাঁধ, বা যেটাকে আমরা ডিভিসি বলে থাকি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা হয়ে যাবে সব থেকে বড় বাঁধ। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় ছিল? তো সেটা হয়ে যাবে বালিতে, হাওড়ার যে বালি রয়েছে সেখানে রয়্যাল পেপার মিল। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল, উচ্চতা 182 ফুট। তারপর দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? সেটি হয়ে যাবে হাজারদুয়ারি রাজপ্রাসাদ, মুর্শিদাবাদে। নেক্সট দেখো 52 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? তো সেটা হয়ে যাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল। 53 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্য 42, কলকাতায় অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি? তো এটা সর্বপ্রাচীন গ্রন্থাগার হয়ে যাবে উইলিয়াম কেরি লাইব্রেরি হয়ে যাবে সর্বপ্রাচীন গ্রন্থাগার। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা কোনটি? এটা হয়ে যাবে ইন্ডিয়ান মিউজিয়াম। নেক্সট দেখো 56, পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? তো এটি হয়ে যাবে শিবপুরের বটানিক্যাল গার্ডেন, হাওড়াতে যেটি অবস্থিত রয়েছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হয়ে যাবে জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর, কলকাতা। নেক্সট দেখো 58, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। নেক্সট দেখো 59, পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার হয়ে যাবে মল্লিক হাট। 60 দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ কোনটি? তো সেটি হয়ে যাবে সুন্দরবন বদ্বীপ অঞ্চল, পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ অঞ্চল। 61 নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী নদী এবং দৈর্ঘ্য 530 কিলোমিটার। 62 নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কোনটি? তো সেটি হয়ে যাবে ক্যালকাটা ডালহৌসি ক্লাব, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব। 63 দেখো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? সেটি হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি দমদম এয়ারপোর্ট নামেও পরিচিত রয়েছে। তারপর দেখো 64, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কাপড় কল কোথায় ছিল? খুব ইম্পর্টেন্ট তথ্য। তো পশ্চিমবঙ্গের সর্বপ্রথম কাপড়ের কল ছিল শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী কটন পুল।
তো জায়গাটার নামই মনে রাখবে শ্রীরামপুর। 65, পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন উৎপাদন কারখানা কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে দার্জিলিং জেলার মংপুতে। নেক্সট দেখো 66, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কোনটি? তো পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী হয়ে যাবে দুর্গাপুর। নেক্সট দেখো 67, পশ্চিমবঙ্গের জলবায়ুর নাম কি? কি ধরনের জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। নেক্সট দেখো 68, পশ্চিমবঙ্গের যে গ্রামকে গ্রাম রত্ন বলা হয় সেটি কি বা কোন গ্রাম? সেটা হয়ে যাবে ফুলিয়া গ্রাম, নদিয়া জেলাতে অবস্থিত রয়েছে। তো নদিয়া জেলা থেকে যারা বিলং করো কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট দেখো 69, বাংলার অক্সফোর্ড বলে কোন স্থানটিকে? ভিভিআই করবে, এটাও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হবে নবদ্বীপকে বলা হয় থাকে বাংলার অক্সফোর্ড। 70 দেখো, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। নেক্সট দেখো 71, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। নেক্সট দেখো 72, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু খুবই ইম্পর্টেন্ট বা স্টেট অ্যানিমেল বলা হয়ে থাকে মেছো বিড়ালকে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? সেটি হয়ে যাবে সাদা গলা বিশিষ্ট মাছরাঙা, এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি বা স্টেট বার্ড। 74, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো পশ্চিমবঙ্গের স্টেট ফ্লাওয়ার হয়ে যাবে শিউলি ফুল। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম কি? সেটি হয়ে যাবে ছাতিম গাছ। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? তো সেটা হয়ে যাবে পুরুলিয়া। জনঘনত্ব বলা হয়েছে এখানে, ভালোভাবে দেখবে, অর্থাৎ প্রতি বর্গ কিমিতে সব থেকে কম লোক বসবাস করে, এটাকে বলা হয় জনঘনত্ব। তো সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে জনঘনত্ব কম। এবং 77 দেখো, জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? তো সেটা হয়ে যাবে উত্তর 24 পরগনা। তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? তো সেটা হয়ে যাবে গৌড়ীয় নৃত্য হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য। তারপর দেখো পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর হবে ত্রিপুরা রাজ্যকে বলা হয় থাকে পশ্চিমবঙ্গের দোসর। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের রাবারের চাষ করা হয়ে থাকে। 81 দেখো, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম হয়ে যাবে পাট শিল্প। ওকে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 82, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা। নেক্সট দেখো 83, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারকে? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। 84, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? তো সঠিক উত্তর হবে 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। 85 দেখো, সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে? তো সঠিক উত্তর হবে 2019 সালে। এখান থেকে বলে দিই 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যানের তকমা দেওয়া হয় এবং 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়। ওকে, এই দুটো কিন্তু তথ্য ইম্পর্টেন্ট। নেক্সট 86, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়? তো সঠিক উত্তর হবে বীরভূম জেলাকে। ঠিক আছে, তো বীরভূম থেকে কারা কারা বিলং করো কমেন্ট করবে। 87 দেখো, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় থাকে? তো পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় থাকে বিধানচন্দ্র রায়কে। 88, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? এর উত্তর সকলেই জানো, তো সঠিক উত্তর হবে দামোদর নদকে। 89 দেখো, পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র নিচের কোনটি? ভিভিআই করবে। উচ্চতম এবং প্রাচীনতম, সঠিক উত্তর হবে সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, দার্জিলিং এ অবস্থিত রয়েছে, 1897 সালে স্থাপিত হয়। 90 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি?
সেটা হবে রবীন্দ্রনাথ সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ। তারপর দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন ঘুম রেল স্টেশন, দার্জিলিং। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগার। এখান থেকে আরো কিছু প্রশ্ন আমি একটু লিখিয়ে দিই। পশ্চিমবঙ্গের প্রথম ফ্রি ট্রেড জোন বা স্পেশাল ইকোনমিক জোন এসিজেড কি? উত্তর কি হয়ে যাবে? ফলতা। ওকে, আমি এগুলো পিডিএফটা দেওয়ার সময় অ্যাড করে দেবো। এবং পশ্চিমবঙ্গের কোথায় তামাক চাষ হয়? কোথায় তামাক চাষ হয় বা তামাক উৎপাদনের প্রথম কোন জেলা? সেটা হয়ে যাবে কোচবিহার। ওকে, তো ওয়ান লাইনার হিসাবে আমরা পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। নেক্সট আমরা প্রকল্প, পশ্চিমবঙ্গের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ রয়েছে সেই সম্পর্কে তথ্য দেখে নেব। দেখো প্রথম প্রকল্প মাতৃযান প্রকল্প, সূচনাকাল 2011 সাল। উদ্দেশ্য কি ছিল? প্রসূতি মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। তো তোমরা সূচনা কালগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলোই পরীক্ষায় এসে থাকে। কন্যাশ্রী প্রকল্প ভিভিআই করবে। পশ্চিমবঙ্গের বলতে গেলে সব থেকে সফলতম প্রকল্প এবং ফেমাস প্রকল্প কন্যাশ্রী। সূচনাকাল 2013 সাল, পরীক্ষাতে বহুবার এসেছে। উদ্দেশ্য কি? বাল্য বিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এবং 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা এবং 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা দেয়া হবে এই প্রকল্পতে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। নেক্সট দেখো যুবশ্রী প্রকল্প, এটারও সূচনাকাল 2013 সাল। উদ্দেশ্য কি? রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে 1,500 টাকা করে ভাতা প্রদান। নেক্সট দেখো শিশু সাথী প্রকল্প, এটারও সূচনাকাল 2013 সাল। উদ্দেশ্য কি ছিল? দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা, এটা হচ্ছে শিশু সাথী প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো শিক্ষাশ্রী প্রকল্প আসে 2014 সালে। উদ্দেশ্য কি ছিল? পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা, এটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। নেক্সট দেখো গতিধারা প্রকল্প, সূচনাকাল 2014 সাল। উদ্দেশ্য কি ছিল? কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা। নেক্সট দেখো ঐক্যশ্রী প্রকল্প, সূচনাকাল 2014 সাল। উদ্দেশ্য সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা। নেক্সট দেখো কর্মতীর্থ প্রকল্প, সূচনাকাল 2014 সাল। উদ্দেশ্য কি? স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষজনদের কাছে বিক্রি করা, এটা হচ্ছে কর্মতীর্থ প্রকল্প। নেক্সট দেখো সামাজিক সুরক্ষা যোজনা, 2014 সালে আসে এই প্রকল্প। উদ্দেশ্য কি? দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা প্রদান সামাজিক সুরক্ষা যোজনার উদ্দেশ্য। নেক্সট দেখো সুফল বাংলা প্রকল্প, এটা কি? 2014 সালে এইটি সূচনা হয়। উদ্দেশ্য ছিল চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে চুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো সবুজ সাথী প্রকল্প, খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এসেছে। সূচনাকাল 2015 সাল, সালটাকে মনে রাখবে এবং সাথে মনে রাখবে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা, সেটা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান হচ্ছে সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো মুক্তির আলো, 2015 সালে এই প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য কি? আর্থিক অনুদান দিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী এবং বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা।
নেক্সট দেখো খাদ্য সাথী প্রকল্প 2016 সালে এই প্রকল্প সূচনা হয়। উদ্দেশ্য কি? প্রকল্প আওতাভুক্তদের মাথা পিছু 2 টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করা। নেক্সট দেখো সবুজশ্রী প্রকল্প 2016 সালে এটি সূচনা। উদ্দেশ্য ছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেয়া। নেক্সট দেখো সমব্যাথী প্রকল্প, সূচনাকাল 2016 সাল। উদ্দেশ্য কি ছিল? দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টি ক্রিয়ায় 2000 টাকা করে প্রদান, অর্থাৎ মারা গেলে যারা খুবই দরিদ্র, যারা ওটাকে অন্ত্যেষ্টি করতে পারে না, তাদের সাহায্যের জন্য 2000 টাকা করে প্রদান করা। নেক্সট দেখো স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে এটি সূচনা। উদ্দেশ্য 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা। নেক্সট দেখো উৎকর্ষ বাংলা প্রকল্প, সূচনাকাল 2016 সাল। উদ্দেশ্য কি ছিল? শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেয়া। নেক্সট দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ 2016 সালে এই প্রকল্পের সূচনা হয় এবং উদ্দেশ্য কি ছিল? পথ দুর্ঘটনা আটকানো। নেক্সট দেখো রূপশ্রী প্রকল্প 2018 সালে এটি সূচনা হয়। উদ্দেশ্য কি ছিল? 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা। নেক্সট দেখো মানবিক পেনশন প্রকল্প 2018 সালে এই প্রকল্পের সূচনা। উদ্দেশ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1000 টাকা করে প্রদান করা। সাথে দেখো কৃষক বন্ধু প্রকল্প, সূচনাকাল 2019 সাল। কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকার জীবন বীমা এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো কর্মসাথী প্রকল্প 2020 সালে সূচনা হয়। উদ্দেশ্য ছিল বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান করা। তারপর দেখো 2020 সালে পথশ্রী প্রকল্প আছে। পুরনো সড়কের মেরামত ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো দুয়ারে সরকার প্রকল্প 2020 সালে এই প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য কি ছিল? রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল দুয়ারে সরকার প্রকল্পের প্রধান উদ্দেশ্য। নেক্সট দেখো স্নেহালয় প্রকল্প 2020 সালে এই প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা করে প্রদান, যেটাকে আমরা গ্রামীণ আবাস যোজনা বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায়। তারপর দেখো স্নেহের পরশ প্রকল্প 2020 সালে এই প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য ছিল পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে প্রদান। এটা করোনার পিরিয়ড বা কোভিড পিরিয়ডে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল 2020 সালে। নেক্সট দেখো বন্ধু প্রকল্প 2020 সালে এই প্রকল্পের সূচনা হয়। দেখো 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান হয়ে যাবে বন্ধু প্রকল্পের উদ্দেশ্য। তারপর বাংলাশ্রী প্রকল্প 2020 সালে এই প্রকল্প শুরু হয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান ছিল এই প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো হাসির আলো প্রকল্প 2020 সালে এই প্রকল্পের সূচনা হয়। উদ্দেশ্য কি? গ্রামীণ ও শহরাঞ্চলে অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, অর্থাৎ 75 ইউনিটের নিচে বিদ্যুৎ বিল একদম ফ্রি। এটাই হচ্ছে হাসির আলো প্রকল্প। নেক্সট দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প 2021 সালে এই প্রকল্প আসে। উদ্দেশ্য কি ছিল? পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা। নেক্সট দেখো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2021 সালে এই প্রকল্প আসে এবং মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা। আগে 500 টাকা করে দেওয়া হতো, এখন 1000 টাকা করে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে কিছু বলা নেই, প্রত্যেকে জানো। তারপর দেখো মা প্রকল্প, যেটাকে আমরা মা ক্যান্টিন বলে থাকি। 2021 সালে এই প্রকল্প আসে। দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান করাই হচ্ছে মা প্রকল্পের উদ্দেশ্য। নেক্সট দেখো সবলা প্রকল্প, উদ্দেশ্য কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। এবং গীতাঞ্জলি প্রকল্প প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। এটার আমি ইয়ার খুঁজে পাইনি, তার জন্য ইয়ারগুলো দিতে পারিনি। সাথে পথসাথী প্রকল্প পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার এবং রাতে থাকার ব্যবস্থা
করা হচ্ছে পথসাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। সম্পূর্ণ আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে তথ্য এবং বিভিন্ন প্রকল্প সমূহ আমরা ডিটেলসে দেখে নিলাম, এবং আশা করছি আপকামিং পরীক্ষার জন্য এই সমস্ত তথ্য এবং প্রশ্নোত্তর খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং যতটুকু আমি তোমাদের এখান থেকে করিয়েছি এই টপিকের উপর থেকে যদি প্রশ্ন আসে, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবো, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, তাতে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও পিপিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।